হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 10 প্রশ্নবিচিত্রা 2027 ভলিউম 2 থেকে ফিজিক্যাল সায়েন্সের ওহমের সূত্র অর্থাৎ চলতড়িৎ চ্যাপ্টার 6.2 যে ওহমের সূত্র আছে সেখান থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করব। দেখো পেজ নম্বর 802 থেকে 803। প্রথম যে কোশ্চেন রয়েছে, তড়িৎ পরিবাহিতার একক কী? দেখো এটা মাধ্যমিক 22 সালের কোশ্চেন, উত্তর হবে অ্যাম্পিয়ার। দুয়ের কোশ্চেন, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক কী? একই প্রশ্ন দিয়েছে। দেখো রোধাঙ্কের এসআই একক কী? দেখো উত্তর হবে ওহম। সিজিএস হলে ওহম সেমি আর এসআই হলে ওহম মিটার হবে। তিনের কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা যত বৃদ্ধি পাবে অর্ধপরিবাহী রোধ হ্রাস পাবে। একটি অর্ধপরিবাহী পদার্থের নাম লিখতে বলেছে, উত্তর হবে জার্মেনিয়াম। রোধের তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হয় এমন একটি মৌলের নাম লিখতে বলেছে, একই উত্তর জার্মেনিয়াম, সেলেনিয়াম ইত্যাদি। একটি অহমীয় পরিবাহীর নাম, একই উত্তর জার্মেনিয়াম, সেলেনিয়াম। ওহমের সূত্র প্রযোজ্য নয় এরূপ একটি পদার্থের নাম, উত্তর জার্মেনিয়াম। তিনটি রোধ 5 ওহম, 10 ওহম আর 15 ওহম, এদের কোন ধরনের সমবায় যুক্ত করা হলে তুল্যরোধের মান 5 ওহম অপেক্ষা কম হবে? যেহেতু সবথেকে কম হচ্ছে 5 ওহম, 5 ওহমের থেকে কম রোধ পেতে হলে তাদের সমান্তরাল সমবায় যুক্ত করতে হবে। 6 কোশ্চেন, অহমীয় পরিবাহীর ক্ষেত্রে আইভি লেখচিত্রের প্রকৃতি। দেখো এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। লেখচিত্রটা যদি আঁকি, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি, মূলবিন্দুগামী সরলরেখা হবে। এরপর দেখো কী দিয়েছে, পরিবাহীর রোধের সমান্তরাল সমবায়ে কোনটি প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত থাকে? দেখো সমান্তরাল সময়ের ক্ষেত্রে বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে, আর শ্রেণীর ক্ষেত্রে কী হবে? প্রবাহমাত্রা 1 থাকে। ভোল্টামিটারকে মূল বর্তনীর সঙ্গে কোন সময় যুক্ত করা হয়? উত্তর হবে সমান্তরাল সময়ে। রোধের মাত্রীয় সংকেত mL² ⁻³ I⁻² হবে। এরপর 10 কোশ্চেন, তড়িৎ পরিবাহিতাঙ্কের সিজিএস একক। দেখো উত্তর হবে মো পার সেমি। এরপর অ্যামিটারকে তড়িৎ বর্তনীতে কীভাবে যুক্ত করা হয়? উত্তর হবে শ্রেণীর সমবায়ে যুক্ত করা হয়। এর পরের কোশ্চেন দেখো, মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ কত? মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের রোধ অসীম হয়। মুক্ত বর্তনীতে তড়িৎ প্রবাহমাত্রা 0 হবে। যেহেতু রোধটা অসীম তাই প্রবাহমাত্রাটা 0। চাপ প্রয়োগে রোধের পরিবর্তন হয় এমন দুটি পদার্থের উদাহরণ, উত্তর হবে কার্বন, ম্যাঙ্গানিন ইত্যাদি। কোন তাপমাত্রায় কোনো ধাতব পরিবাহী রোধ 0 হয়? উত্তর হবে সংকট উষ্ণতায়। একই কোশ্চেন দিয়েছে, সংকট উষ্ণতায় কোনো অতি পরিবাহী বা পরিবাহীর রোধ কত? অতি পরিবাহীর ক্ষেত্রে রোধটা অসীম হবে। দেখো এই কোশ্চেনটা যেটা বলছিলাম, সংকট উষ্ণতায় কোনো অতি পরিবাহী বা পরিবাহীর রোধ কত হবে? এটা 0 হবে। একই তো কোশ্চেন এটা। এরপর আলো পড়লে রোধ কমে যায় এমন একটি পদার্থের উদাহরণ, উত্তর হবে সেলেনিয়াম। তারপর কয়েকটি বড় মানের রোধ ব্যবহার করে একটি ছোট মানের রোধ পেতে গেলে কি করতে হবে? রোধগুলোকে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে। এরপর দেখো 18 যে কোশ্চেনটা দিয়েছে, এমন একটি সংখ্যা ধাতুর নাম লেখো যাদের কি হচ্ছে উষ্ণতা বাড়লে রোধ প্রায় একই থাকে, উত্তর হবে ম্যাঙ্গানিন। তুল্যরোধের সংজ্ঞা তোমরা পেয়ে যাচ্ছ। এরপর দেখো ধাতব পরিবাহীতে তড়িতের বাহক কি? মুক্ত ইলেকট্রন। একইভাবে নির্দিষ্ট উষ্ণতা একটি পরিবাহীর দৈর্ঘ্য স্থির রেখে প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে তার রোধাঙ্কের কীরূপ পরিবর্তন হয়? রোধাঙ্ক অপরিবর্তিত থাকে, কারণ রোধাঙ্ক পরিবাহীর প্রকৃতি আর উষ্ণতার উপর নির্ভর করে। পরিবাহী রোধ ও রোধাঙ্কের মধ্যে সম্পর্ক R = ρL/A হয়। এরপর দেখো এখানে একটা কোশ্চেন দিয়েছে, কোনো কোষের আভ্যন্তরীণ রোধ কোষটির সক্রিয় তরলের উষ্ণতার উপর কীভাবে নির্ভর করে? উষ্ণতা বাড়লে রোধ কমতে শুরু করে। প্রমাণ রোধক নির্মাণে ব্যবহৃত হয় এমন একটি সংকর ধাতুর উদাহরণ দিতে বলেছে, উত্তর হবে ম্যাঙ্গানিন। নষ্ট ভোল্ট কোষের আভ্যন্তরীণ রোধের উপর কীভাবে নির্ভর করে? আভ্যন্তরীণ রোধ যত বাড়বে নষ্ট ভোল্ট তত বাড়ে, কারণ নষ্ট ভোল্টের রাশিমালা কি? IR, অর্থাৎ আভ্যন্তরীণ রোধের সঙ্গে নির্ভর করে। এরপর দেখো এখানে দিয়েছে তড়িৎ কোষের অভ্যন্তরে যে বিভব পতন হয় তাকে বলে নষ্ট ভোল্ট। এরপর কোনো তড়িৎ কোষের আভ্যন্তরীণ I প্রবাহমাত্রা R হলে IR কে কী বলে? উত্তর হবে নষ্ট ভোল্ট। হীরক ও গ্রাফাইটের মধ্যে কোনটি তড়িতের সুপরিবাহী? উত্তর হবে গ্রাফাইট। সংকট উষ্ণতায় থেকে কম উষ্ণতায় কোনো পরিবাহী রোধাঙ্কের মান কত? 0 হয়।
চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো।